হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি লাউ ভাপা। তো এর জন্য কী কী লাগছে আসুন দেখি। আমি একটা লাউ নিয়েছি, লাউটা আমি ছুলে নিয়েছি। সাথে নিয়েছি সরষে পোস্ত বাটা পেস্ট, আর তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো ফার্স্টে আমরা লাউটাকে গ্রেট করে নেব। দেখুন, লাউটা আমরা একটা গ্রেটার দিয়ে এভাবে করে নেব। দেখুন, আমরা লাউটা গ্রেট করে নিয়েছি। ফার্স্টে আমরা কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে শুকনো লঙ্কাটাও ছিঁড়ে দিলাম। এখন ফোড়নের জন্য আমি কালি জিরা নিয়েছি। কালি জিরাটা হালকা ফুটে আসলে এর মধ্যে গ্রেট করা লাউটা দিয়ে দেব। এখন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, সাথে দিলাম হলুদ গুঁড়া অল্প, আর লঙ্কার গুঁড়া সামান্য। এরপর কাঁচা লঙ্কাটা আমি একটা নিয়েছি, এটা মাঝখানে ফাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন। তো এখন আমরা ভালো করে লাউটা কষিয়ে নেব। দেখুন, আমাদের লাউটা ভালো মতন কষানো হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে লাউয়ের। দেখুন, এখন আমরা এর মধ্যে পেস্ট করা পোস্ত আর শস্যটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি স্টিমটা হালকা কমিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেব। দেখুন, এখন আমরা এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকাটা খুলে দেখছি। দেখুন, আমাদের লাউটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোয়েছে। এখন আমরা এর মধ্যে হাফ চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। আর উপর দিয়ে আমি সরষের তেলটা আর অল্প দিয়ে দিচ্ছি। তো হালকা নাড়াচাড়া করে এখন এটা আমরা নামিয়ে নেব। তো আমরা এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন, আমার লাউ ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে এই রেসিপিটা
বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।